গেল কয়েক দশকে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, শীত, বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ফসলের ব্লাস্ট, মরিচা, লেট ব্লাইট, ধানের চিটে এবং সাইট্রাস ক্যাঙ্কারের মতো রোগের প্রকোপ দেখা দিয়েছে। 2021 সালে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.05 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1824.6 মিলিমিটার। আর 2023 সালে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 41.1 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির পরিমাণ ছিল 1405 মিলিমিটার। 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে থাকতেছে। এই সময়টাতে এই ফুল বা ফলের উৎপাদনটা হবে, গ্রোথটা হবে। ওই সময়টাতে যদি হয় তাহলে ফলনটা, গ্রোথটা কমে, উৎপাদনটা কম হবে না, গ্রোথটা হবে না, আলটিমেটলি উৎপাদনটা অনেক কমে যাবে। কৃষকদের এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে ফসল উৎপাদন করা। নতুন নতুন রোগবালাই যেমন বেড়েছে, একই সাথে শস্য উৎপাদনও কমেছে। ফলে সময় এসেছে কৃষকদের প্রশিক্ষিত করবার পাশাপাশি নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেবার। কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা যে প্রদর্শনীগুলো বর্তমানে বাস্তবায়ন করি, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটিই থাকে হচ্ছে জাতগুলো নির্বাচনের ক্ষেত্রে, যাতে আমরা এই জলবায়ুর খাপ খাওয়ানো, পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর মতো উপযোগী জাতগুলো। আবহাওয়া অফিসের তথ্যমতে জলবায়ু পরিবর্তনের ফলে গত 10 বছরে রংপুর অঞ্চলের তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। ফলে সংকট তৈরি হতে পারে সুপেয় পানির, প্রকট হতে পারে মরুকরণ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।